আমাদের মানে? না না, এর মধ্যে আবার আমি জড়িয়ে যাচ্ছি কেন? আচ্ছা বেশ, ধরেই নাও না মোহরের শুভাকাঙ্ক্ষী। মোহর বসু তো আর এ বাড়িতে থাকছে না, চলে গেছে অ্যাজ ফার আই নো। হ্যাঁ, চলে গেছে, মায়ের কাছে গেছে। আসলে বহুদিন মায়ের সঙ্গে থাকেনি তো, বাড়ি যাওয়ার উপায়ও নেই, তাই যে কটা দিন মা আছে আর কি। এনিওয়ে, সেও কোথায় আছে আর কোথায় থাকবে সে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি দেখা করতে এসেছি, তার কারণ আমি কয়েকদিন বাদে চলে যাব, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিই। এরপর তো বিজি হয়ে যাবো, তাই না? কাজকর্ম আছে, তাই জন্য এলাম। আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, কিচ্ছু না। এই প্রথমবার আমি তোমাকে বলছি, তুমি তুমি যেও না প্লিজ। যাওয়ার মতো সম্পর্ক তোমার সাথে আমার কোনোদিনও ছিল না, আজও নেই। তাই তুমি আমার কাছে এরকম একটা অহেতুক দাবি করতে পারো না। আমার সঙ্গে তো ছিল, আমি তো বলছি তুমি যেও না শঙ্খ। কেন বলো তো? আমি তো বাইরেই ছিলাম, এমন তো নয় যে আমি প্রথমবার যাচ্ছি। তখন তো তুমি পড়াশোনার জন্য ছিলে, আর তখন আমার বয়সও অল্প ছিল। তো এখন তো বয়স বাড়ছে, মাঝে মাঝে বড্ড অসহায় লাগে, হেল্পলেস লাগে। তোমার মায়ের শরীরও দিনকে দিন ভেঙে যাচ্ছে, ডাক্তারবাবু তো যা যা ওষুধ বললো সবই খাওয়ানো হলো, কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না। জানি না ভেতরে ভেতরে কোনো কঠিন রোগ বাদি বসে আছে কিনা। এই সব কিছু মিলিয়ে আমি বড্ড অসহায় হয়ে যাই। তাই তুমি যদি যদি ভেতরে কোনো কঠিন রোগ থেকেও থাকে, সেটা তো আমার জানার কথা নয়। আমি জানি তুমি ডাক্তার নও, কিন্তু তুমি থাকলে আমার জন্য ওকে কেন তুমি থাকতে বলছো? ও তো আমার সাথে ওর সম্পর্কটাকেই অস্বীকার করে, মানে না। ও চাইছে ওকে যেতে দাও। আমি আমার জন্য সবকিছু ক্যান্সেল করে থাকবে কেন? তোমার যদি নিজের দরকার হয়, নিজের প্রয়োজন হয়, তাহলে বলো, আমার জন্য বলো না। বাবা, তোমার কথা আমি রাখতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। I will make my decision. আমি মনস্থির করেছি, আমি যাবই। তা কতদিন থাকবে সেখানে? বলা যায় না বাবা, হয়তো হয়তো পার্মানেন্টলি থাকতেও পারে। কি বলছো কি শঙ্খ? কেন কেন এরকম একটা সিদ্ধান্ত তুমি নিলে? এটা তো একটা হঠকারী সিদ্ধান্ত। আমি তোমার বাবা, আমার এইটুকু বলার অধিকার নেই তোমাকে? বাবা, আমি এখন যথেষ্ট বড় হয়েছে, এখন আমার কেরিয়ারের বিষয়ে, আমার জীবনের বিষয়ে আমি কি সিদ্ধান্ত নেব সেটা আমি ডিসাইড করব। এমনটা যদি হয়, ওই চেষ্টা বলে মেয়েটিকে তুমি বিয়ে করতে চাও না, তাই তুমি পালিয়ে যেতে দাদা চলে যেতে চাইছো, সেটা হলেও আমাদের পরিষ্কার করে বলো। আর যাই হোক শঙ্খ, এটা বিয়ে জোর করতে হয় না, না? দেখো, চেষ্টাকে যে আমি বিয়ে করবো না সেটা তো অনেক আগেই জানিয়ে দিয়েছি। তার সঙ্গে তো এখান থেকে আমার চলে যাওয়ার কোনো সম্পর্ক নেই। তাহলে কিসের সঙ্গে সম্পর্ক? না, কোনো কিছুর সঙ্গে সম্পর্ক নেই। আমার ইচ্ছে করছে ফিরে যেতে, তাই আমি ফিরে যাচ্ছি। তাছাড়া একটা সময় তো আমার ওখানেই পড়ানোর কথা ছিল, আমি নিজে বরং চলে এসেছিলাম, কারণ ওখানে আমি যা যা ভালো শিখেছি সেটা আমাদের কলেজে এখানে অ্যাপ্লাই করবো বলে। আর তখন তুমি জেঠুমনি সবাই মিলে আমাকে খুব বলেছিলে, তাই আমি এখানে চলে এসেছিলাম। শঙ্খ, আমি তো এখনো বলছি যে তুমি... ও প্লিজ, এক কথা বারবার বলে কোনো লাভ নেই। আমি আমার ডিসিশন চেঞ্জ করবো না। শঙ্খ প্লিজ প্লিজ, আমাদের এরকম একা রেখে তুমি চলে যেও না। তুমি একা কোথায়? তোমরা তো এখন দুজনে মিলে দোকা। তোমার তো একা থাকার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, একা বরং আগে ছিলে, কিন্তু এখন তো একা নেই।
একদিন তুমিও বুঝতে পারবে শঙ্খ, একদিন তুমিও বাবা হবে, তখন আমার জায়গায় দাঁড়ালে তুমি বুঝতে পারবে। বাবা এখন যখন বুঝতে পারছি না তখন আর বুঝাতে এসো না। সেরকম দিন যদি কোনোদিন আসে তখন আমি নিজে বুঝে নেবার চেষ্টা করব। স্যার, ম্যাম, ঠিক আছে, আমি তাহলে উঠি। আরে 2 মিনিট বসো না। স্যার, আপনি যদি আমার জন্য উঠে যেতে চান তাহলে আমার 2 মিনিট লাগবে। আমি 2 মিনিটের মধ্যেই চলে যাব। আমি শুধু দেখা করতে এসেছি। আমি চলে যাচ্ছি এটাই জানাতে এসেছি। কোথায় চলে যাচ্ছ তুমি? জলপাইগুড়ি ফিরে যাচ্ছি স্যার। ফিরে যাচ্ছ মানে তোমার ফাইনাল পরীক্ষার কি হবে? বাবা যদি অ্যালাউ করে তাহলে আমি পরীক্ষা দেব, তার আগেই আসবো। আমি তো আর কলকাতাতে থাকছি না। মা পরশুদিন ফিরে যাবে, আমিও মায়ের সাথেই ফিরে যাব। কালকের দিনটা গোছগাছ করতে সময় লাগবে। এতদিন থেকেছি, অনেক বইপত্র জামা কাপড় জমে গেছে। কাল আসতে পারবো না, তার জন্য আমি আজকে চলে এলাম দেখা করতে। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তা তুমি হঠাৎ জলপাইগুড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্তটা নিলে কেন? তখন বাবার কথা না শুনে হয়তো আমি খুব ভুলই করেছি। বাবার কথা শুনলে হয়তো আজ আমার এত প্রবলেম হতো না। বাবার ইচ্ছে অনুযায়ী যদি বিয়েটা না ভেঙে আমি ওখানে থেকে যেতাম তাহলে হয়তো ভালো হতো। এখন বাবার হাতে পায়ে ধরে আমি ওই বাড়িতে থাকার অনুমতি চেয়ে নেব। কেন আমি জানতে পারি? কেন জানতে চাইছি বলো তো? তোমার জন্য আমাকে অনেকবার মাথা নত করতে হয়েছে, আমাকে ছোট হতে হয়েছে। হ্যাঁ, যদি বুঝতাম তুমি পাস টাস করে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে যাচ্ছ তাহলে এগুলো কোনো ম্যাটার করতো না আমার কাছে। কিন্তু এখন তো দেখছি এগুলো কোনো অর্থই নেই। আমি অনেকের কাছে ছোট হতে হয়েছে। সেই যদি তুমি সবকিছু ছেড়ে চলেই যাবে তাহলে আমার এত কিছু করার দরকারই ছিল না। কি করবো ম্যাম? আমাকে ক্ষমা করে দিন। সবার তো সবকিছু হয় না। আমি জাস্ট আপনাদের প্রণাম করতে এসেছি, তারপরে আমি চলে যাব। মোর, তোমার কি হয়েছে বলো তো? তুমি কি খাওয়া দাওয়া করো না? তুমি বিধ্বস্ত লাগছে। কি বলছেন স্যার? খাওয়া দাওয়া না করলে আমি বাঁচবো কি করে? আত্মহত্যা তো করতে পারবো না। আত্মহত্যা? হঠাৎ এই কথাটা তুমি কি করে উচ্চারণ করলে? কেন? না, ওই আর কি বললাম। স্যার বললেন তো খাওয়া দাওয়া করছি না। আমি খাচ্ছি তো, খাচ্ছি আমি। চেহারা দেখে তো সেটা মনে হচ্ছে না। চোখে কালি, চোখে মুখের কি অবস্থা একবার দেখেছো নিজেকে? নিজের কি অবস্থা করেছো তুমি? আমার চেহারা নিয়ে ভাববেন না ম্যাম। পড়াশোনাটা মাঝপথে ছেড়ে তুমি চলে যাবেই, পার্সেন্টেজ থাকবে, মানে আর তোমাকে পরীক্ষা দিতে দেবে, অ্যালাউ করবে কলেজ? এখন তো শঙ্খও থাকবে না যে তোমার জন্য ফাইট করে ব্যবস্থা করে দেবে। আপনি তো থাকবেন স্যার,
আপনি যদি মনে করেন যে আমাকে পরীক্ষা দেওয়াতে পারবেন তাহলে দেওয়াবেন, আর যদি নিয়মে কিছু আটকায়, যদি আমি পরীক্ষা না দিতে পারি তাহলে দেব না পরীক্ষা। আমি আর কলকাতা শহরে থাকছি না স্যার, আমি ফিরে যাচ্ছি। থাক 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 থাক, পায়ে দিও। নতুন আলো একে ডাকে মোহ